গরমের তীব্রতা না কমায় রবিবার সকাল থেকে ষষ্ঠ দফায় আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে হিট স্ট্রোকে যশোরে একটি স্কুলের সহকারী শিক্ষক ও ব্রাহ্মণবাড়িয়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। চলতি মাসে টানা ২৬ দিনের মতো বইছে তাপপ্রবাহ। ইতিমধ্যেই যা ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। প্রায় ৪ সপ্তাহের টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সব শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষরা। জীবন ও জীবিকার তাগিদে বাধ্য হয়ে ঘর থেকে বের হচ্ছেন তারা। রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও। চলমান তাপপ্রবাহ আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী ২ মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এরপর থেকে তাপমাত্রা কমার আভাস দিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ে বা তাপমাত্রা কমা। তবে এ মাস পরে অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের ২ তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এটা নির্ভর করবে আসলে ওই সময়টাতে বৃষ্টিপাত কীরকম হচ্ছে এবং কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এর উপরে নির্ভর করবে।